সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার 2025-এর আজকে প্রথম দিন। বারটা হচ্ছে কি বুধবার, তাই তো? আমরা এই যে বাবু, আমি আর পিছনে আসছে ওর মা আর আমার মেয়ে। আমরা যাচ্ছি আজকে মামেশ্বরী মন্দিরে। হঠাৎ করেই প্রোগ্রাম হলো, স্কুল থেকে এসে হঠাৎ করেই প্রোগ্রাম হলো। তো সবাইকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। ঠিক আছে, চলুন আগে টোটো ধরি, তারপরে আপনাদের সাথে কথা বলছি। আমরা একটা টোটো পেয়ে গেছি, এবারে এই টোটো করেই যাবো বামেশ্বরী মন্দিরে। চলুন, ভান্ডাহাটি বামেশ্বরী মন্দিরে নিয়ে যাচ্ছি। এই যে বাবু, এদিকে চলে আয়। ওদিকে পড়বে তো, আর এই যে চলুন দাদা। সেই বললে মদন মোহনতলা থেকেই পাবে। আমার কথা তোমার শুনতে একদম ভালো লাগে না। মদন মোহনতলা দিয়ে বললাম যে পেয়ে যাবে, ওখান থেকে তখন থেকে কোথা থেকে টোটোকে তুমি জিজ্ঞেস করতে করতে এসছো, তার নেই ঠিক। দেখুন কি কপাল বছরের প্রথমে। তো চলুন মন্দিরের কাছে যাই। আজকে সকাল থেকে কোনো ভিডিও শুরু করিনি, ভাবলাম যে বামেশ্বরী মন্দিরে যখন যাবো সেখান থেকে আপনাদের সাথে কথা। বাবা হ্যাঁ হ্যাঁ, কানে জড়াই, কারণ ঠান্ডা লাগছে। ঠিক আছে, চলুন আগে মন্দিরে যাই, তারপরে চলে এসেছি বামেশ্বরী মন্দিরের এখানে। আজকে 2025 সালের 1 জানুয়ারি। আজকে হচ্ছে কল্পতরু দিবস। তো কল্পতরু দিবসে এই যে আমরা আমাদের ধনেখালির গ্রামের কাছেই ভান্ডাহাটিতে বামেশ্বরী মায়ের মন্দিরে আসতে পেরেছি। ভগবান যে আজকের দিনে আমার জন্য এই দিনটা লিখে রেখেছিল, তার জন্য ভগবানের কাছে এসে আগে সাষ্টাঙ্গে প্রণাম করে অনেক অনেক ভালোবাসা জানালাম। কারণ ভগবান না চাইলে তো কেউ কোথাও কোনো জায়গায় যেতে পারে না। তো বছরের প্রথম দিনে উদ্যোগটা অবশ্য আমার ভাইয়ের বউ নিয়েছিল। আমি ভেবেছিলাম কি বলুন তো, আমাদের বাড়ির কাছেও একটা আছে আশ্রম, সেখানে যাব। কিন্তু ও বলল চলো বামেশ্বরী মন্দিরে যাই। এই যে বামেশ্বরী মাকে প্রণাম করলাম, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করলাম, এবং কল্পতরু দিবসের দিন ওনাদের কাছে আসতে পেরে আমার আজকে মানে কি মনে হলো, আমি একটা অন্য রকম দিন উদযাপন করলাম। ঠাকুরকে প্রণাম করিয়ে সবার কুশল মঙ্গল করলাম, করে এবার আমি পুজোটা দিতে গেলাম। দিতে গিয়ে ওখানে একজন ছিল, তিনি বলল যে পুজোটা নিচে দিয়ে দিন, কারণ এখন ঘড়িতে বাজে ওই 4:30 এরকম সময়। সকালে পুজো একবার হয়ে গেছে, আবার এই সন্ধ্যাবেলায় পুজো হবে। তো আমি আবার পুজোটা দিতে গিয়ে আবার চলে এলাম। এসে বললাম যে তাহলে নিচে, আমরা তো ওদিকে আরও অনেক মন্দির আছে। তো এই যে বললাম ভগবানের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করে সবার কুশল মঙ্গল করলাম। যে সবাই তো সবার মতো করে আজকের দিনটা উদযাপন করেছে, তো আজকে আমার দিনটা এইভাবে উদযাপন হলো। আর এই সমস্ত মন্দিরে এলেন আমার যে কি ভালো লাগে জানেন না, কারণ কি একদম শান্ত শিষ্ট নীরবতা একটা মানে পরিবেশ, নীরব একটা চারিদিক নিস্তব্ধ পরিবেশ, দারুণ লাগে। তো চলুন কিছুক্ষণ এখানে বসি, তারপরে আমরা যাব। ওই পাশে আরও মন্দির আছে,
তো চলুন, পাশে রাধাকৃষ্ণ মন্দির আছে, তারপরে মহাদেবের মন্দির আছে, এইগুলো দর্শন করি। এই যে আমার ভাইপো কুকুর দেখে ভয় পাচ্ছে। এই যে ঠাকুর। এই মন্দিরটার কাছে আসতে গিয়ে আমি আমার মেয়েকে বলছি, জানিস প্রত্যেক বছর না এখানে ফুলের গাছে ভর্তি থাকে, এবছর কেন এত ফাঁকা? বলে আমি জায়গাটা দেখাচ্ছিলাম, একদম ফাঁকা, এবছর কোনো ফুলের গাছ লাগাইনি, না হলে এখানে প্রচুর ফুলের গাছ লাগানো থাকে। তো চলুন, এই রাধাকৃষ্ণের মন্দিরে এসেছি, এখানে প্রণাম করি, প্রণাম করে তারপরে এই দেখুন এখানে প্রণাম করি, প্রণাম করে তারপর আমরা আবার ওই বামেশ্বরী মায়ের মন্দিরে খানিকক্ষণ বসবো। গুড ইভিনিং সবাইকে, শুভ নববর্ষ নয়, শুভ নববর্ষ বলাটা আমাদের একটা অভ্যেস হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছি, আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। আপনারা সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এসেছি এখানে আমাদের গ্রামের কাছেই ভান্ডাহাটি গ্রামে বামেশ্বরী মন্দিরে। হঠাৎ করেই স্কুলে ছিলাম, তখন হঠাৎ করেই ভাইয়ের বোন ফোন করে বললো, আমি ভেবেছিলাম আমাদের ওখানের ওই সারদা রামকৃষ্ণ মিশনে যাবো, তো বললো চলো একটু বামেশ্বরী মন্দিরে যাই। বললাম ঠিক আছে চল, আমারও ইচ্ছা ছিল একটু আসার। তো মায়ের মন্দিরে এসেছি, পুজো হয়ে গেছে, কিন্তু কি করব বলুন, কাজের জগতে থাকি, স্কুলে যেহেতু ছুটি নেই, সেই কারণেই স্কুল ঠুল করে বাড়ি থেকে তারপরে খাওয়া দাওয়া করে এসেছি। এসে ঠাকুরের এখানে এসে সত্যি মনটা অন্যরকম হয়ে গেছে। আর এই জায়গায় জানেন তো, এই যে দেখাচ্ছি, এখানে প্রচুর ফুলের গাছ থাকতো আগে, কিন্তু এবছর কেন দেখছি ফুলের গাছ নেই। তো ঠিক আছে চলুন, আমরা মন্দিরে একটু বসে তারপরে বাড়ি যাব, পরে আপনাদের সাথে কথা বলছি। আবার বামেশ্বরী মায়ের মন্দিরে ফিরে এসে মেয়েকে দিয়ে মোমবাতি ধূপ আনালাম। এবার একটুখানি মোমবাতি নিয়ে সমস্ত ঠাকুরমা, স্বামীজি, বামেশ্বরী মা সবার কাছে একটু বাতি জ্বালালাম আর সন্তানের মঙ্গল কামনা করলাম। আর বছরে প্রত্যেক দিনটা যেন ভালো কাটে, এই এই প্রার্থনাই চাইলাম ভগবানের কাছে। কারণ কি বলুন তো, ভগবানই তো আমাদের অভিভাবক, আমরা তো তাদের সন্তান। তো ভগবানকে বলি, অপরাধ করলে মা শাস্তি দিও না, অপরাধ করলে তুমি বুঝিয়ে দিও যে এটা আমি অপরাধ করেছি, ক্ষমা করে দিও। কারণ প্রত্যেক পিতামাতা তার সন্তানদেরকে ক্ষমা করে, শাস্তি দেয় না। তো তোমরা তো আমাদের পিতামাতা, তা তোমরা পিতামাতা হয়ে আমাদের একটু ক্ষমা করে দিতে পারবে না? শাস্তি দিও না। সারাটা বছর ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। সবাই সুস্থ থাকলে, আমার পরিবারের লোকেরা যদি সুস্থ থাকে মা, সেখানেই আমি শান্তি পাবো, আমার শান্তি সেখানেই। তোমার সন্তান হিসেবে আমি সেটাই চাই যে আমার পরিবারের লোকেরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। সুস্থ যদি তারা থাকে, আর বেশি কিছু চাওয়ার নেই। আমি সত্যি ভগবানের কাছে কোনো দিন আমি আমার নিজের জন্য কোনো দিন ধন সম্পত্তি চাইনি।
সব সময় আমি ঠাকুরের কাছে চেয়েছি শান্তি দিও, সুখ চাই না, সুখটা তো কিছুক্ষণের জন্যে, কিন্তু শান্তিটা সর্বক্ষণের জন্যে। তো চলুন এইবার চলে যাব বাড়ির দিকে। আর এই বাড়ির দিকে যাওয়ার সময় দেখছি একটা গাছে এত গোলাপ ফুল ফুটেছে, এটা পাশেই একজনদের বাড়ি। চলুন ভিডিওটা এখানেই শেষ করে আমরা যাচ্ছি। এই পাশে কেশবপুরী মায়ের মন্দির আছে, অনেক দূরে 4 কিলোমিটার 4 কিলোমিটার হাঁটতে হবে। বাবুর ওই জন্য অবস্থা এখন খারাপ। তো আমরা এখন বামেশ্বরী মন্দির থেকে যাচ্ছি কেশবপুর মায়ের মন্দিরে। ভগবানের কাছে কখনো আসা হয় না, আজকে যখন এসেছি বছরের প্রথম দিন, তো যাবোই, যে যাবো দেখা করে, তারপরে দর্শন করে তারপরে বাড়ি যাবো। এরপর পাশেই কেশবপুরে মায়ের মন্দির আছে, সেখানে দর্শন করব, দর্শন করে বাড়ি যাব। আর দেখুন পুকুর পাড়ের ধারে চারিদিকে এই মনে হয় মাদার গাছ থেকে এই গাঁদা গাছগুলো হয়েছে, একদম সুন্দর লাগছে এত। চলে এসেছি কেশবপুরী মায়ের কাছে, মায়ের কাছেও প্রণাম করে নিলাম। বছরের প্রথম দিন মা যে মায়ের কাছে আমাদেরকে টেনে এনেছে, এর জন্যে মায়ের কাছে অনেক অনেক শ্রদ্ধা জানালাম, প্রণাম জানালাম। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এত সুন্দর একটা দিন উদযাপন করলাম, কল্পতরু দিবসের দিন, বছরের প্রথম দিন। সত্যি মানে কি বলবো, এই দিনটা যে উদযাপন করতে পারবো সকালে উঠেও ভাবতে পারিনি। তো ভগবান তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ভালোবাসা, শ্রদ্ধা সবটাই জানালাম, কারণ তোমরা আমাদের পিতামাতা, তোমাদের কাছেই তো সবটাই জানানো যায়, শ্রদ্ধা, ভালোবাসা, আবার কি না অভিযোগও জানানো যায়, যায় না? পাশেই এই যে শিব মন্দির, এখানে প্রণাম করে এবার আমরা বাড়ি চলে যাব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। টাটা।